জাপানে বেড়েছে ভালুকের আক্রমণ, আর সেই আক্রমণ থেকে বাঁচতে হান্টিং ড্রোন ব্যবহারের উদ্যোগ নিয়েছে জাপান, যে ড্রোন ব্যবহার করে অভিনব কায়দায় তাড়ানো হচ্ছে ভালুক। মাথার ওপর চোখের মতো দুটি বড় ক্যামেরা, নিচে বিশাল মেগাফোন আর ডানায় লাগানো আতশবাজি ছোড়ার যন্ত্র। এমনই দেখতে এই 3 ফুট চওড়া ড্রোনটি। শরতের ঠান্ডা সকালে জাপানের মধ্যাঞ্চলের হিদা শহর থেকে উড়াল দেয় এটি। হান্টিং ড্রোন নামে পরিচিত এই ডিভাইস তৈরি করেছে অ্যারো জাপান। উড়তে উড়তে ড্রোনটি ছড়িয়ে দেয় কুকুরের জোরালো ঘেউ ঘেউ শব্দ। সাম্প্রতিক সময়ে যেসব বাগানে বারবার ভালুক দেখা যাচ্ছে, সেসব এলাকায় টহল দিয়ে আতশবাজির বিস্ফোরণ ঘটায় ড্রোনটি, যাতে ভালুক পালিয়ে যায়। ইতিমধ্যে গিফু প্রিফেকচারের ফ্রুটস পার্ক কুরোইচি অর্চার্ডে আপেল ও পিচ বাগান নষ্ট হওয়া ঠেকাতে এই উচ্চ প্রযুক্তির ড্রোন মোতায়েন করেছে স্থানীয় সরকার। গিফু প্রিফেকচারের পরিবেশ বিভাগ জানায়, হিদাই শরতে ভালুকের উপদ্রব গত বছরের তুলনায় প্রায় 8 গুণ বেড়েছে। গিফু প্রিফেকচারের এনভায়রনমেন্ট অ্যাফেয়ার্স, এনার্জি অ্যান্ড সিটিজেন সাপোর্ট ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর নাফুমি ইয়োশিকাওয়া বলেন, সব দিক বিবেচনা করে ভালুক তাড়ানোর জন্য এই ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা কিভাবে নেওয়া হবে তা আমরা নানাভাবে বিবেচনা করছি। শেষ পর্যন্ত আমরা এমন একটি পদ্ধতি বেছে নিয়েছি যা তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা সম্ভব। সব দিক বিবেচনার মাধ্যমে আমরা ভালুক তাড়ানোর জন্য ড্রোন ব্যবহারের পথ বেছে নিয়েছি। জাপান জুড়ে গত এপ্রিল থেকে এখন পর্যন্ত ভালুকের হামলায় রেকর্ড 220 জন আহত হয়েছেন, মারা গেছেন অন্তত 13 জন, যার মধ্যে শুধুমাত্র গত মাসেই মারা যান 7 জন। শীত নিদ্রার আগে ভালুক খাবার খুঁজতে জনবসতিতে নেমে আসায় এই সময়টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ইতিমধ্যেই হাঁটার পথগুলোতে লাগানো হয়েছে সতর্কতা সাইনবোর্ড, যেখানে লেখা রয়েছে একা হাঁটা নিষেধ। অধিকাংশ হামলাই হয় প্রত্যন্ত অঞ্চলে, তবে সম্প্রতি হিদার কাছে ইউনেস্কো তালিকাভুক্ত শিরাকাওয়াগো গ্রামে এক স্প্যানিশ পর্যটকের ওপর ভালুক শাবকের আক্রমণের পর পরিস্থিতি আরও গুরুত্ব পেয়েছে। এখন গ্রাম জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে সতর্কতা চিহ্ন। শনিবার পর্যটকদের কেউ কেউ এইসব সাইনবোর্ডের পাশে দাঁড়িয়ে ভালুকের গর্জন নকল করে ছবি তুলছিলেন। অন্যদিকে 25 বছর বয়সী পর্যটক কর্নেলিয়া লির ব্যাগে ঝুলছিল বিয়ার বেল। তিনি বলেন, ফসল ভালো না হওয়ায় খাবারের সন্ধানে ভালুকগুলো শহরমুখী হয়েছে। এই ভ্রমণের প্রস্তুতি নেওয়ার সময় আমরা সামাজিক মাধ্যমে দেখেছিলাম ভালুক দেখা যাওয়ার বিষয়ে জাপানি গণমাধ্যমে অনেকগুলো খবর প্রকাশিত হচ্ছে। মনে হচ্ছে এবছর ফসল খুব একটা ভালো হয়নি, তাই খাবারের সন্ধানে ভালুকগুলো শহরের দিকে নেমে আসছে। এশীয় কালো ভালুক বৈশ্বিকভাবে ঝুঁকিপূর্ণ প্রজাতি হলেও জাপানে 2012 সাল থেকে এটির সংখ্যা 3 গুণ বেড়েছে। দেশটির উত্তরাঞ্চলে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে ভালুক নিয়ন্ত্রণে এই মাসের শুরুর দিকে সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করা হয়েছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।